নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থী রাজ্যের 23টি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের আবেদন করতে হবে, যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখে, এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের সিলেকশন করা হবে। তো প্রত্যেককে বলবো বন্ধুরা, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং দীর্ঘদিন ধরে তোমরা চাকরির জন্য অপেক্ষারত রয়েছো এবং ভিডিওটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখছো, তাহলে প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের A to Z তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো। তো চলো বন্ধুরা, তোমাদের নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে রাজ্যে যে আরো নতুন করে কর্মী নিয়োগ করা হবে বন্ধুরা, অর্থাৎ এখানে ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমাদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। এই পোস্টের ক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাদের 15,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। সাথে বয়সের ক্ষেত্রে তোমাদের বয়স যদি 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর অবশ্যই মনে রাখবে 24/4/2025 হিসাবে কিন্তু বয়স তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সাথে এখানে তোমাদের কোয়ালিফিকেশনস অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে অ্যানি ডিসক্রিপ্ট লাইন থেকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর অবশ্যই নলেজ থাকতে হবে, এমএস অফিস প্যাকেজের উপর। সাথে প্রফিসিয়েন্সির ক্ষেত্রে ইংলিশের উপর এবং নেপালি ভাষার উপর তোমাদের এখানে বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মিনিমাম 3 বছরের তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ ওমেন ইস্যুর উপর। এই নিয়োগের ক্ষেত্রে বেসিক কিছু টার্মস এন্ড কন্ডিশন বন্ধুরা রয়েছে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটস তোমরা যারা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। আর ক্যান্ডিডেটসদের বয়স তোমাদের এখানে 24/4/2025 হিসাবে কিন্তু তোমাদের এখানে বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে ক্যান্ডিডেটস তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কস থাকবে, কম্পিউটার টেস্টের উপর 15 মার্কস থাকবে এবং ভিভা বসের উপর বন্ধুরা এখানে 5 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে টোটাল 50 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা রয়েছে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে এডুকেশন মার্কসের উপর বন্ধুরা 35 নাম্বার রয়েছে, সেক্ষেত্রে তোমাদের এখানে নাম্বারের উপর ভিত্তি করে এখানে 20 জন ক্যান্ডিডেটসকে ভিভা বস এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এখানে আবেদন করার জন্য যোগ্য চাকরি প্রার্থীদের বলা হয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো তোমাদের এখানে আবেদন করার জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর এখানে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অর্থাৎ কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির এখানে অ্যাটাচ করাতে হবে। এরপর ক্যান্ডিডেটস এর পার্সোনাল ডিটেলস এর ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নাম ইন ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে। সাথে তোমাদের এখানে ফাদার্স এবং হাজবেন্ডের নাম তোমরা বসিয়ে দেবে। এরপর তোমাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশন, পোস্ট অফিস অ্যাড্রেস, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, সাথে তোমাদের ডিস্ট্রিক্ট, পিনকোড এবং ইমেল অ্যাড্রেস, সাথে মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম বন্ধুরা, তোমাদের এখানে পোস্ট অফিসের নেম, সাথে ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের নাম যেটাই রয়েছে তোমরা এখানে দিয়ে দেবে, সাথে ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা বসিয়ে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার সহকারে তোমাদের এখানে ডেট অফ বার্থ মেনশন করবে। সাথে 24/4/2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা অবশ্যই এখানে দিয়ে দেবে। জেন্ডারের ক্ষেত্রে অর্থাৎ এখানে ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটসদের প্রত্যেককে বলবো তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু তোমরা পাচ্ছ। এবং ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা এখানে জেনারেল, এসসি, এসটি এবং ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা রয়েছে সেটা অবশ্যই তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান তোমাদের এখানে দিতে হবে, সাথে একাডেমিক কোয়ালিফিকেশনের যা ডিটেলস তোমাদের রয়েছে সেগুলো তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস এর ক্ষেত্রে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ এক্সাম পাস্ট অর্থাৎ এখানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের যা তোমাদের ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা একে একে এখানে দিয়ে দেবে। সাথে বোর্ড এবং ইউনিভার্সিটির নাম, তোমাদের সাবজেক্ট কি কি ছিল সেগুলো তোমরা দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং, সাথে টোটাল মার্কস, মার্কস অবটেন এবং পার্সেন্টেজ অফ মার্কস
এই সম্পূর্ণ ডিটেলস গুলো বন্ধুরা তোমরা একে একে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা এখানে এই বক্সে ফিল করে দেবে। এরপর তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস চাওয়া হয়েছে, অর্থাৎ কোন পজিশনে তোমরা কাজ করেছো, নেচার অফ ওয়ার্কস কি ছিল, নেম অফ অর্গানাইজেশনস অর ইনস্টিটিউটের নাম, সাথে ডেট অফ জয়নিং, সাথে ডেট অফ লিভিং, যদি তোমরা চাকরি ছেড়ে থাকো সেটা তোমরা সেই ডেটটা বসিয়ে দেবে, এবং টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের কতদিনে রয়েছে সেটাও তোমাদের এখানে দিতে হবে। এরপর কোয়ালিফিকেশনস ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের উপর তোমাদের যা কোর্স করেছো অর্থাৎ ডিপ্লোমা বা ডিগ্রি যেটাই করেছো সেটা অবশ্যই তোমরা এখানে বসিয়ে দেবে। ডেসক্রিপশনে অবশ্যই তোমাদের সেটা মেনশন করতে হবে, এবং এনি আদার্স কোনো স্কিল তোমাদের করা থাকলে পরে সেই ডিটেলসও তোমরা এখানে বসাতে পারো। এরপর কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে, অর্থাৎ তোমরা এখানে ইংলিশ, হিন্দি এবং নেপালি ভাষা এখানে তোমাদের বলতে, লিখতে এবং পড়তে জানলে পরে অবশ্যই তোমরা এখানে প্রত্যেকটি অপশন এখানে টিক করে দেবে। সাথে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, একবার ডিক্লারেশনটি তোমরা পড়ে নেবে। এরপর এখানে ডেট এবং প্লেস তোমরা মেনশন করে দেবে, সাথে ক্যান্ডিডেটস এর সিগনেচার তোমরা এখানে যেরকম নরমালি সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তোমাদের যা চেয়েছে এখানে নিখুঁতভাবে সম্পূর্ণ ডিটেলস গুলো দেখে এখানে তোমাদের ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট kalimpong.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবে। এখানে আবেদন করার ক্ষেত্রে 24/4/2025 তারিখ থেকে 19/5/2025 তারিখ পর্যন্তই তোমরা সময় পাবে। এই ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো তোমরা প্রত্যেকে এখানে এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস, ওল্ড হোটেল সিনামল, রিঙ্কিং পার্ক রোড, কালিম্পং 734301 এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি 19/5/2025 তারিখের মধ্যে কিন্তু বিকেল 4টার মধ্যেই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি পৌঁছাতে হবে। এই ডেট এবং টাইমের পরে যদি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি পৌঁছে অর্থাৎ পোস্টাল যদি ডিলে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট করে দিতে পারে সিলেকশন কমিটির তরফ থেকে। ঠিক আছে? আর এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের 1 বছরের জন্য তোমাদের ফার্স্ট কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে। 1 বছরের মধ্যে তোমাদের পারফরমেন্স যদি ভালো থাকে বন্ধুরা তাহলে 1 বছর পর তোমাদের এখানে আবার নতুন করে এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে? তো এখানে রেগুলার বেসিসে বন্ধুরা তোমাদের চাকরি করার ক্ষেত্রে এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যদি তোমাদের এখানে পারফরমেন্স ভালো দিতে পারো 1 বছর পর্যন্ত তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়ে থাকলেও পরে বন্ধুরা তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকলে কিন্তু সেই কাজে তোমরা কন্টিনিউ এখানে থাকতে পারবে, অর্থাৎ কন্টিনিউ তোমরা কাজ করে যেতে পারবে। আর সাথে এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে যে ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে অর্থাৎ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। তার সাথে তোমাদের এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে এজ প্রুফ হিসাবে তোমরা এখানে প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা স্কুলের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমরা এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে দিতে পারবে। সাথে রেসিডেন্টাল প্রুফ হিসাবে তোমরা এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি অথবা মিউনিসিপ্যালিটি অথবা বিডিও অফিস থেকে যে কোনো একটি ডকুমেন্টস তোমরা এখানে রেসিডেন্ট প্রুফ হিসাবে দিতে পারবে। এর সাথে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট জমা করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে। সাথে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা হয়ে থাকলে পরে সেই ক্যান্ডিডেটসদের তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট এখানে লাগবে। সাথে এক্সপেক্টেড ক্যাটাগরি অর্থাৎ ইসি ক্যান্ডিডেটস যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই সার্টিফিকেট এবং ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে। সাথে কম্পিউটার সার্টিফিকেটও তোমাদের এখানে জমা করতে হবে, এবং ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে বসাতে হবে। সাথে এখানে 2টি সেলফ অ্যাড্রেস ইনভলভ তোমাদের এখানে পোস্টাল স্ট্যাম্প তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু এখানে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপিটিকে বন্ধুরা বাই পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। তো এখানে বন্ধুরা নিয়োগটি হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং এর তরফ থেকে, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন কালিম্পং, পিনকোড 734101। ইমেল আইডিও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে। সাথে বন্ধুরা এখানে টেলিফোন নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা চাইলে পরে এই নিয়োগের আরো বিস্তারিত তথ্য জানার থাকলে পরে তোমরা অবশ্যই সেই নাম্বারগুলোতে কল করে নেবে। সাথে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার অর্থাৎ মেমো নাম্বার এবং 23/4/2025 তারিখ এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি পেয়েছো বা দেখছো তোমাদের প্রত্যেককেই বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে সাথে অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়ে নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে এখানে তোমাদের যা নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের আগেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যূনতম তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আর বেসিক কম্পিউটারের উপর তোমাদের এখানে নলেজ থাকলে এবং বয়স যদি তোমাদের এখানে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা 15,000 টাকা স্যালারিতে কিন্তু বন্ধুরা সরাসরি এখানে চাকরি করতে পারবে। মিনিমাম তোমাদের 3 বছর এখানে কাজের এক্সপিরিয়েন্স কিন্তু বন্ধুরা এখানে তোমাদের চেয়েছে।
তো আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো প্রত্যেককে বলবো আরেকবার বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়েই বন্ধুরা তোমরা এখানে আবেদন করে দেবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনগুলিকে দেখছো। সে মতোই বন্ধুরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো নতুন নতুন নিয়োগের যখনই নোটিফিকেশন এখানে পাবলিশড হবে তার সবার প্রথম আপডেট বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর প্রত্যেককে বলবো বন্ধুরা, চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্রতিদিন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।